আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষগুলি সব দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, একটা ইসলামের পক্ষে দেশের পক্ষে, আর ইসলামের বিপক্ষে ভারতের পক্ষে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই বললেন শায়েখে চরমোনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র আন্দোলন চলাকালে অনেক শিক্ষার্থী জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, এমনকি সর্বস্ব হারিয়েছেন। শুধুমাত্র এই দেশ থেকে দুর্নীতি দূর করার জন্য ক্ষমতালোভী গণতন্ত্রকে কবর দিয়ে একনায়কতন্ত্র স্বৈরাচারী সরকারকে হটিয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য একটি সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশ করার জন্য পার্বত্য অঞ্চলে ভারত সেই পাহাড়িদের উঠিয়ে দিচ্ছে, সেখানে গন্ডগোল চলছে, আমাদের সেনাবাহিনী আহত হয়েছে। এর কাদের ইশারা, কাদের ইংরেজি কাজগুলো হচ্ছে সম্পূর্ণ ভারতের ইশারায়। যারা ভারতের দালালি করবা, ভারতের সাথে সম্পর্ক রেখে দেশকে ধ্বংস করার চক্রান্ত করবা, আমি মনে করি তারা দেশের শত্রু, জাতির শত্রু। পিআর পদ্ধতির পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। পিআর পদ্ধতি চালু হলে একটি সুষম সংসদ তৈরি হবে। সোমবার বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের পিরোজপুর জেলা শাখা এর উদ্যোগে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, 24-এর গণ অভ্যুত্থানের পর দেশের মানুষ একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছে। গণতন্ত্র পুনরুত্থান ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। আহমদ আবু জাফর, নিরপেক্ষ।